আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা বি ভার্বের কিভাবে ইউজ করব, বি ভার্ব ইউজ করে কিভাবে কথা বলবো সেটি আজকের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। সো দেরি না করে শুরু করা যাক। সো লিখেছি বি। এই বিটা এত ইম্পর্টেন্ট, আমরা যত ধরনের বই, ইংলিশ নিউজ পেপার বলেন, উপন্যাস বলেন, যে কোনো ধরনের ইংলিশ রাইটিং অথবা আমাদের টেক্সট বুক, প্রত্যেকটা জায়গায় বি ভার্ব ছাড়া আসলে আমাদের ভালো করা অসম্ভব। বি ভার্ব সম্পর্কে আমাদের বুঝতে হবে। বি ভার্ব এর অর্থ হইল, এবং এটার ব্যবহার আমরা যেখানে যেখানে ব্যবহার করে থাকি, কোন কোন অর্থে ব্যবহার করে থাকি সেটা হলো হওয়া অর্থে, থাকা অর্থে, অবস্থা অর্থে, অবস্থান অর্থে এবং পরিচয় অর্থে। আরো অনেক ব্যবহার রয়েছে। নর্মালি এইগুলা আমরা বি ভার্বের এতগুলা ব্যবহার হয়ে থাকে। সো বি ভার্বের অনেকগুলা রূপ আছে। বি ভার্বের অনেকগুলা রূপ আছে। বি মানে বি থেকে আমরা বি এর প্রেজেন্ট ফর্ম বি, বাট যখন বেস ফর্মে থাকে তখন এটা বি, এবং এটা যখন বি এর আরো কিছু রূপ আছে, যেমন ইজ, এম, ইজ, আর। এটা হলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার। ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল বি। শুধু একটা মডেল যোগ করে দিব, এই আর কি। সো বি হওয়া, থাকা, অবস্থা, অবস্থান এবং পরিচয় অর্থে ব্যবহৃত হয়। সো আজকে আমরা শিখবো হওয়া অর্থে কিভাবে বি ব্যবহৃত হয়। ওকে, সো বি এর ফর্মগুলো পাইলাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি। আরো ফর্ম আছে বিং, বিন। ওকে, লিখে দেই বিং এবং বিন। সো আমরা নরমালি এইগুলো একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে প্রথম যেটা দরকার এম, ইজ, আর, তারপর দরকার হবে ওয়াজ, ওয়ার, তারপর দরকার হবে উইল বি। সো আমরা এর আগের ক্লাসটাতে ঠিক সাবজেক্টগুলো পড়েছিলাম, কি কি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট সম্পর্কে আমরা বুঝেছিলাম। আজকে আমরা ওই সাবজেক্টকে ইউজ করে কিভাবে হওয়া অর্থে আমরা বি ভার্ব ইউজ করব ওই সাবজেক্টের সাথে। সো হওয়া অর্থে বি ভার্ব কি? এই যে এখানে একটা বি ভার্ব, এখানে একটা বি ভার্ব, এখানে বি ভার্ব। ওকে, এখন আসুন, আমি একজন ডাক্তার। আমি একজন ডাক্তার। আমি একজন ডাক্তার। ওকে, সো এই আমি একজন ডাক্তার, এই যে হওয়া অর্থে এম, এটা হয়ে গেল। আই মানে আমি, তার মানে আই অ্যাম, আমি হই। আর ডক্টর, একজন ডাক্তার। তাহলে আমা ডক্টর, আমি একজন ডাক্তার। এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এখন সাবজেক্ট আই হইছে বিধায় এম হইল। যদি উই হইতো তাহলে আর হইতো। এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে পাবো। তারপরে আপনারা একটু ধরাই দেই। এখানে উই হইলে কি হইতো? উই হইলে আর, ইউ হইলে আর, ইউ হইলে আর, দেই হইলে ওকে আর। এবার হি হইলে ইজ, শি হইলে ইজ। আচ্ছা, সো আই এম আ ডাক্তার, আম আ ডক্টর, আমি একজন ডাক্তার। তাহলে আমি একজন ডাক্তার ছিলাম, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ আ ডাক্তার। এই যে ওয়াজ মিন্স ছিলাম, ওয়াজ ওয়ার এটার মানে হলো ছিলাম। ওকে, সো আম আ ডক্টর, আমি একজন ডাক্তার। আই ওয়াজ আ ডাক্তার, আমি একজন ডাক্তার ছিলাম। সো আই উইল, এবার যদি আমরা এখন অনেক সময় বলে থাকি আমি একজন ডাক্তার হব, সো কি বলবো? আই উইল বি আ ডক্টর। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। সিমিলার ওয়েতে আমরা শুধু সাবজেক্ট চেঞ্জ করলে, আই চেঞ্জ করলে, আই এর পর যদি আমরা উই আনি, উই, তাহলে উই এর পরে আসবে আ। উই আর, যেহেতু একের অধিক লোক, তখন ডাক্তার হইলে ডক্টরস। আশা করি বুঝতে পেরেছেন। সো উই আর ডক্টরস। এবার তুমি একজন ডাক্তার, তুমি একজন, ইউ আর আ ডক্টর। তোমরা ডাক্তার, ইউ আর ডক্টরস। তারা ডাক্তার, একের অধিক তারা, তাহলে দে আর ডক্টরস। সে একজন ডাক্তার, এবার আসছে সে, সে মানে কি পড়েছিলাম? হি। তাহলে কি হবে? হির সাথে ইজ হয়, হি ইজ আ ডক্টর। ওকে,
ইজ আ ডক্টর। এবার রহিম একজন ডাক্তার, রহিম ইজ আ ডক্টর। করিম একজন ডাক্তার, করিম ইজ আ ডক্টর। রহিম একজন ডাক্তার ছিল, রহিম ওয়াজ আ ডক্টর। রহিমের পরে কি বসবে? ওয়াজ। ওকে, সো করিম একজন ডাক্তার ছিল, করিম ওয়াজ আ ডক্টর। এবার করিম একজন ডাক্তার হবে, করিম উইল বি আ ডক্টর। সো আমরা ধরে ধরে প্র্যাকটিস করব। আমি একজন ডাক্তার, এটা দিয়ে প্র্যাকটিস। আমি একজন ডাক্তার, আম আ ডক্টর। আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ আ ডক্টর। আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। এবার এই ডক্টরকে আপনি চেঞ্জ করবেন। আমি একজন ইঞ্জিনিয়ার হব, আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। আমি একজন ইঞ্জিনিয়ার, আম অ্যান ইঞ্জিনিয়ার। আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। আমি একজন ইঞ্জিনিয়ার হব, আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। সো আপনি এখন পেশা টিচার, শিক্ষক নেন। সো আমি একজন শিক্ষক, আম আ টিচার। আমি একজন শিক্ষক, আম আ টিচার। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। আমি একজন শিক্ষক হব, আই উইল বি আ টিচার। ওকে, আমরা শিক্ষক, উই আর টিচার্স। আমরা শিক্ষক ছিলাম। তখন আমরা যখন ছিলাম তখন কি অর্থে? যেহেতু উই একের অধিক, এই জন্য আমরা ওয়ারটাকে নিব, প্লুরাল ভার্বটা নিব। উই ওয়ার টিচার্স। তুমি একজন আমরা শিক্ষক ছিলাম, উই ওয়ার টিচার্স। আমরা শিক্ষক হব, উই উইল বি টিচার্স। তুমি একজন শিক্ষক, ইউ আর আ টিচার। তুমি একজন শিক্ষক ছিলে, ইউ ওয়ার আ টিচার। তুমি একজন শিক্ষক হবে, ইউ উইল বি আ টিচার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভাষায় এভাবে করে যত মানুষ যত কিছু হতে পারে, চোর, ডাকাত, পুলিশ, হ্যাঁ, র্যাব, সেনাবাহিনী, তারপরে শিক্ষক, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, লয়ার, ব্যারিস্টার, হ্যাঁ, মুচি, স্বর্ণকার, এইভাবে করে আমরা যত ধরনের পেশা আছে যেটা আমরা মানুষ হয়, রাইট, নর্মালি হয় বা হওয়ার ইচ্ছা পোষণ করে, যেটা মানুষ হতে পারে, এরকম পেশা টাইপের, এরকম হওয়ার অর্থে আমরা কি করব? বাসায় বসে প্র্যাকটিস করব। যদি এভাবে করে করতে পারেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আশা করা যায় যে আমরা ইংরেজিতে সারা বাংলাদেশ আমরা ইংলিশে কথা বলতে পারবো, ইনশাআল্লাহ। সো আজকে আর নয়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।